নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, পঞ্চায়েত বা অঞ্চলের সার্টিফিকেট অনলাইনে করা হয়েছে। আগে যে সমস্ত সার্টিফিকেটগুলো আপনাকে পঞ্চায়েত বা অঞ্চল অফিসে গিয়ে নিয়ে আসতে হতো, সেগুলো অনলাইন করে দেওয়া হয়েছে। তো অনলাইন করে দেওয়া হয়েছে, আপনিও জানেন, এর প্রসেস আপনিও জানেন। কিন্তু আজকে কিছু বিশেষ টপিক নিয়ে ভিডিও। বিশেষ টপিক কি? অর্থাৎ আনম্যারিড সার্টিফিকেট কি পাওয়া যাচ্ছে? আনম্যারিড সার্টিফিকেট যে পাওয়া যাচ্ছে অনলাইনে, সেই সার্টিফিকেটটা সব জায়গায় গ্রাহ্যনীয়? কন্যাশ্রী বা রূপশ্রীর ক্ষেত্রে কি এই সার্টিফিকেটটা দিলেই হবে? তাছাড়া ডিস্টেন্স সার্টিফিকেট বা আরও যেসব সেমি পার্সেন্ট সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলো কি? ইনকাম সার্টিফিকেট যেটা প্রোভাইড করা হচ্ছে, আগে যেমন অঞ্চল থেকে নিয়ে বিডিও অফিসের অনলাইনে ইনকাম সার্টিফিকেট করতে হতো, সেটা কি এখনও করতে হবে? তাহলে আগে ভিডিও ইনকাম করার জন্য এক্সিকিউটিভ স্যারের যে সিগনেচার লাগতো, সেটা কি লাগবে না? এই সমস্ত, অর্থাৎ এছাড়াও যে আপনার মনের মধ্যে যত ধরনের কোশ্চেন আছে অনলাইন পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট সম্বন্ধে, সমস্ত কোশ্চেনের উত্তর দেব। এর সাথে আপনার যদি কোথাও প্রয়োজন হয় আঞ্চলিক ভাষা বা বাংলা বা নেপালিতে সার্টিফিকেট প্রয়োজন, তাহলেও কিন্তু অনলাইন থেকেই পাওয়া সম্ভব। তো এই সমস্ত বিষয়গুলোই আজকের আমাদের ভিডিওটার মধ্যে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, ভিডিওটা শেয়ার করুন এবং লাইক করতে ভুলবেন না। হ্যাঁ, চলুন আজকে যে বিষয় নিয়ে আলোচনা, সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যাই এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। আমরা বেশ কয়েকটা বিষয় যেহেতু কভার করব, সর্বপ্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বর্তমানে অ্যাপ্লিকেশন চলছে, সে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, অর্থাৎ wbpms.in সিটিজেন কর্নারের মধ্যে। এই সিটিজেন কর্নার থেকেই আপনারা এই সমস্ত সার্টিফিকেটগুলো পাবেন। প্রথমত জেনে নিই যে কী কী সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। রেসিডেন্ট সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেমি পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথরাইজেশন এবং আনম্যারিড। আনম্যারিড সার্টিফিকেটটা অনেকের কাছেই খুবই গুরুত্বপূর্ণ, যারা কন্যাশ্রী বা রূপশ্রীর জন্য আবেদন করছেন। তাদেরকে প্রথম থেকেই বলা হয় এই আনম্যারিড সার্টিফিকেট নিয়ে আসার জন্য, যেটা পঞ্চায়েত প্রধান সাহেব আগে নিচে লিখে দিত বা অনেক প্যাডে ছাপানো থাকতো সি ইজ আনম্যারিড বলে। তো বর্তমানে এই অপশানটাও কিন্তু রয়েছে। স্ক্রিনের মধ্যে একটা সার্টিফিকেট আপনাদের সামনে নিয়ে আসছি, পরিষ্কারভাবে লেখা রয়েছে সি ইজ আনম্যারিড। তো এই লেখাটাও থাকতে হবে। তো কিভাবে আবেদন করবেন, এই পদ্ধতিগুলো আজকে যেহেতু আলোচনা, তাছাড়া সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন সেটাও যেহেতু আলোচনার মধ্যে রয়েছে। সর্বপ্রথম আমরা চলে যাই ফর্ম ফিল আপে। তো নিচের দিকে টার্ম অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দিয়ে প্রসিডে ক্লিক করে আপনি আপনার মোবাইল নম্বরটা দিয়ে ওটিপি আসবে এবং ওটিপিটা দেওয়ার পর এইরকম পেজে ওপেন হবেন, যেখানে আপনাদের জিপি ডিটেলস দিতে বলা হচ্ছে, তারপর অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি, আপনি চাইলে বাংলাতেও সার্টিফিকেট পাবেন। যদি মনে হয় যে এরকম বাংলাতে সার্টিফিকেট নিতে চাই, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই পাওয়া সম্ভব। সেক্ষেত্রে ফর্ম ফিল আপের সাথে বাংলা অপশানটি চয়েস করে বাংলাতে সমস্ত কিছু ঠিকঠাকভাবে লিখতে হবে। তো সেই বাংলা অপশানটাও কোথাও আছে দেখতে পাবেন। চলুন এই সিটিজেন কর্নারে কিছু আলোচনা করি। দেখুন, প্রত্যেকটার ক্ষেত্রে এলাকা বিশেষে ডকুমেন্টস রিকোয়ার্ড। তো তবুও আপনার কাছে আধার কার্ড বা আধার কার্ড রিলেটেড আরও অন্য একটা ডকুমেন্টস, যেটা অ্যাড্রেস প্রুফ বা আইডি প্রুফ হিসেবে ব্যবহার করতে পারবেন। দুটো ডকুমেন্টস দুটো জায়গায় লিখবেন, মানে আপলোড করবেন। লেখার ক্ষেত্রে অর্থাৎ যদি আধার কার্ডটা দিচ্ছেন, এখানে আধার নম্বরটা ইনপুট করবেন। যদি ভোটার কার্ডটা দিচ্ছেন, ভোটার নম্বরটা ইনপুট করবেন। যেগুলো স্টার মার্ক, সেগুলো কিন্তু ম্যান্ডেটারি। সমস্ত কিছু ফিল হয়ে যাবার পর এই পার্টটা, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট ডিটেলসের পার্টটা সম্পূর্ণ ইংলিশে ফিল করবেন। ফিল করা হয়ে গেলে আপনাকে যে সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে সেটা ইংলিশে। যদি মনে হয় না আমি আমার আঞ্চলিক ভাষা বাংলাতে নেব, তাহলে এখানে বাংলা বা নেপালি অপশান রয়েছে, সেটা চয়েস করবেন। সম্পূর্ণ ঘরগুলো নিয়ে বাংলাতে লিখতে হবে, তাহলে কিন্তু আপনাকে বাংলা সার্টিফিকেটও প্রোভাইড করা হবে। এরপর আপনার যে সার্টিফিকেটটা প্রয়োজন, প্রথমে বলে রাখি, রেসিডেন্ট বা জানি চিনি সার্টিফিকেটটাতে টিকমার্ক থাকবেই, এটা আপনাকে নিতেই হবে। আপনার বাড়ি কোথায়, কী নাম, আপনার বাবার নাম কি, সেগুলো প্রথমে থাকতেই হবে। তার সাথে যদি আপনি ইনকাম ক্লিক করেন, তাহলে ইনকামটা লেখা উঠবে। দেখুন, একটা ইনকাম সার্টিফিকেট আপনাদের সামনে নিয়ে এসেছি, যেখানে শুধুমাত্র ইনকামটা নিচে অ্যাড করা রয়েছে, কিন্তু তাতে রেসিডেন্টের সমস্ত ডিটেলসই দেওয়া রয়েছে। তারপর ডিস্টেন্স সার্টিফিকেটটা কী কাজে ব্যবহৃত হয়? আপনি অন্য কোথাও পড়াশোনার ক্ষেত্রে বাইরে রয়েছেন বা হোস্টেলে রয়েছেন,
হোস্টেলে থাকার সময় এরকম বলতে পারে যে এত কিলোমিটার দূরত্বে যাদের বাড়ি তারাই একমাত্র এই হোস্টেলে থাকতে পারবে, সেজন্য ডিস্টেন্স সার্টিফিকেট ক্লিক করতে হবে। ডিস্টেন্সটা কত কিলোমিটার এখানে কিলোমিটারে চয়েস করতে হবে এবং লোকেশন কোথায়, গ্রামের নামটা দিতে হবে। এটা কিন্তু প্রোভাইড করবে পঞ্চায়েত প্রধান সাহেবই, মানে যখন এই সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে একসাথেই করে দেওয়া হবে। এর চেয়েও যেটা গুরুত্বপূর্ণ, ডিস্টেন্স সার্টিফিকেট আরও অন্যান্য কাজে ব্যবহৃত হয়। এর চেয়েও যেটা গুরুত্বপূর্ণ আনম্যারিড সার্টিফিকেট। অনেক ক্ষেত্রেই আনম্যারিড বা অবিবাহিত সার্টিফিকেট প্রয়োজন হয়। সবচেয়ে বেশি কাজে লাগে রূপশ্রী, অর্থাৎ সরকার যে 25,000 টাকা দিচ্ছে বিয়ের সময়, সেই বিয়ের ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে আনম্যারিড সার্টিফিকেট দিতেই হবে। তাছাড়া স্কুলে পড়া বা কলেজে পড়ার সময় যে কন্যাশ্রী অ্যাপ্লিকেশন হয়, আপনার বয়স 18 হলে আপনি অবিবাহিত থাকলে আপনাকে যে পয়সাটা দেওয়া হয় কন্যাশ্রী হিসেবে, সেটা পাওয়ার জন্য আপনাকে আনম্যারিড সার্টিফিকেট প্রোভাইড করতে হয়। সেজন্য এখানে আনম্যারিড অপশানে টিকমার্ক দিলেই একটা অপশান অ্যাড হয়ে যাবে, যেটা বর্তমানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটা, শুধুমাত্র ওইটুকু লেখা আসবে যে এই যে সার্টিফিকেটটা প্রোভাইড করছে এর মধ্যে আপনি আনম্যারিড রয়েছেন, বা যাকে সার্টিফিকেটটা দিচ্ছে সে আনম্যারিড। এটা বুঝতে পারলেন। এবারে ক্যারেক্টার সার্টিফিকেট, ক্যারেক্টার অপশানে ক্লিক করে আপনার ডিটেলস থাকবে। তারপর কাস্টের সার্টিফিকেট, যদি আপনি সাবকাস্ট হিসেবে আপনি যদি লিখতে চাইছেন, সাবকাস্ট কাদের প্রয়োজন হয়, আপনার কাস্টের সার্টিফিকেট যখন ফর্ম ফিল আপ করছেন SC ST OBC সেই সমস্ত সার্টিফিকেটের ক্ষেত্রে প্রয়োজন হয়। তাছাড়া সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট করার জন্য অঞ্চল সার্টিফিকেট প্রয়োজন হয়, সেখানেও এটা কিন্তু প্রযোজ্য হয়। সেম পার্সন সার্টিফিকেট, দেখুন সেম পার্সন সার্টিফিকেটটা কী কাজে ব্যবহৃত হয়। আমরা অনেক সময় কোর্টে এপিটোপিট করি উমুক ব্যক্তি এবং উমুক ব্যক্তি একই পার্সন, অর্থাৎ একটা ব্যক্তির দু জায়গায় দু রকম নাম রয়েছে, সেই দুজন ব্যক্তি যে একই ব্যক্তি তার জন্য সেম পার্সন সার্টিফিকেট প্রয়োজন হয়। এক্ষেত্রে আপনার যে বর্তমান নাম এখানে ক্লিক করলেই আপনার ওল্ড এজ কী, ওল্ড নেম কী ছিল এবং বর্তমান নাম কী রয়েছে, অর্থাৎ যে নেমটা আপনার মনে হচ্ছে যে আগে ছিল বা অন্য নাম রয়েছে সেটা দিবেন এবং বর্তমান যে নাম সেটা দিবেন। এটাও কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করা হবে অঞ্চল থেকে। তো এতগুলো বিষয় আপনারা বুঝতে পারলেন যে এইখানে কী কী সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে। একটা কথা জানিয়ে রাখি, কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে যে বংশপঞ্জিকা সেটা শুধুমাত্র অফলাইনেই রয়েছে, হয়তো পরবর্তীতে অনলাইন করা হবে। এর সাথে বলে রাখি নূতন খবর, অর্থাৎ যে পঞ্চায়েত ট্যাক্স সেটাও কিন্তু অনলাইন, সে বিষয়ে আমরা ভিডিও বানিয়েছি। এ বিষয়ে অর্থাৎ এই সমস্ত সার্টিফিকেটের আবেদন কিভাবে এই ওয়েবসাইটে আসবে, রেজিস্ট্রেশন করবেন কি করে, ডাউনলোড করবেন কি করে, এ সমস্ত ভিডিও আমরা আগেই বানিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, সেগুলো দেখতে পারেন। আজকে যেসব কোশ্চেনগুলো আপনাদের মনে আসছে সেসব কোশ্চেনের উত্তর নিয়ে ভিডিওটা ছিল। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।